আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল নাস্তা শেষ করে তারপরে ডাইরেক্ট রান্নাঘরে। খালা চলে আসছে, খালা রসুন ছিলছে, কারণ আপনার ভাইয়া তার আগের দিন আদা রসুন এনেছে, আদা রসুন শেষ হয়ে গিয়েছে। খালা রসুন ছিলে দিচ্ছে, আদা ছিলে দিচ্ছে। আর এই দিকে আপনার ভাইয়া বাজার পাঠিয়ে দিয়েছে পোয়া মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, মুরগি, এগুলো সব বাজার থেকে মাছ কেটে আনা হয়েছে। সেগুলি বোন একটা একটা করে আলাদা করছে। পোয়া মাছ আলাদা করছে, ইলিশ মাছ, পোয়া মাছ, সব মাছগুলোই সে আলাদা আলাদা করে রাখছে। আর আমি রান্না করছি মুরগি আলু দিয়ে ঝোল। সংসারে আসলে কাজ গুণে করা যায় না, সংসারে অনেক কাজ থাকে যেটা আমাদের করতে হয়। আর যেহেতু আমি অনেক দিন যাবতই পা নিয়ে সমস্যায় ছিলাম, আলহামদুলিল্লাহ এখন পায়ের অবস্থা অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। তারপর আপনার ভাই আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আজকে একটু ডাক্তার দেখাবে। যাই হোক, কথা বলতে বলতে মুরগি আর আলু কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু সংসারের কাজ চলছে। বোন মাছ ধুয়ে মাছ ফ্রিজে উঠিয়ে দিচ্ছে, খালা আদা রসুন ছিলে নিচ্ছে। রসুন ছিলা হয়ে গিয়েছে, রসুনগুলোকে জালির মধ্যে নিয়ে ধুয়ে ঝরা দিয়ে এক সাইডে রেখে দিবে। এদিকে মুরগির তরকারি যে বসিয়েছিলাম সে তরকারিও হয়ে এসেছে। মুরগির তরকারিটাকে নেড়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। তরকারিটার মধ্যে একটু ঝোল রাখবো, যেহেতু এটা রাতের তরকারি। রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে, যে যেটা দিয়ে খায় এটা দিয়ে খাবে, সেটার জন্য একটু ঝোল রাখলাম। অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আপনার ভাইয়ার জন্য ইলিশ মাছ ভাজবো। এটা দুপুরের জন্য, কারণ আজকে কোনো সবজি করিনি। এই ইলিশ মাছ ভাজা আর একটা কিছু করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাছ ভাজতে দিয়ে দিলাম চুলায়। আদা ছিলা হয়ে গিয়েছে, আদা ধুয়ে ঝরা দিয়ে দুটোকে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমি গরুর মাংস হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকে গরুর মাংসের আচার বানাবো, আর এটা আমি দেশের বাইরে পাঠাবো আমার ভাইয়ের জন্য, সেটারই প্রিপারেশন নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা কিন্তু ফ্রিজে না রেখে নিচে রেখেই কিন্তু খেতে পারবেন। আচার হয়ে এসেছে, আচার এখন বাগার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনার ভাইয়া ফোন দিয়ে দিয়েছিল যে রান্না কত দূর, কারণ খাবার খেয়েই আমাদের বের হতে হবে। গরু মাংসের এই আচারটা পেজে অনেকেই বিক্রি করে থাকেন, আমি দেখছি। আমি কখনো কিনে খাইনি, তাই নিজেই বানিয়ে নিলাম। এটা হলো গিয়ে দুপুর 2টার দিকে। খাবার খেয়ে নামাজ পড়ে খুব তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠে গেলাম মেট্রোতে, উত্তরায় ডাক্তার দেখাতে এসেছি। হসপিটালে এসে ওয়েট করছিলাম, আমার সিরিয়াল ছিল 7 নাম্বার। ডাক্তার দেখিয়ে আপনার ভাইয়া আর আমি রওনা দিয়ে দিলাম ট্রেনে বাসার উদ্দেশ্যে। ঢাকা ইউনিভার্সিটিতে নেমেছি ট্রেন স্টেশনে। ভেলপুরি খাবো, আপনার ভাইয়াকে বললাম আজকে আমি ভেলপুরি খাবো এখান থেকে। তারপরে মাশরুম ভাজা, বেগুনি, অনেক কিছু ছিল, আমি এগুলো ট্রাই করেছি। অনেক দিন পর বের হয়েছি।
সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। বাসায় যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।